রাধে রাধে। আজ বলবো ইন্দ্রদ্যুম্ন সরোবর। পরম বৈষ্ণব পণ্ডিত বিদ্যাপতি নীলাচল ত্যাগ করায় বিষ্ণু তিনিও নীলাচল ত্যাগ করেছেন। এই কথা জেনে রাজা ইন্দ্রদ্যুম্ন নারদের সঙ্গে পরামর্শ করলেন কি করা যায়। দেবর্ষি নারদ তার পরামর্শ দিলেন ব্রহ্মলোকে গমন করুন এবং তার কাছ থেকে বিষ্ণু বিগ্রহ নিয়ে এসে শ্রীক্ষেত্রে প্রতিষ্ঠিত করবেন। এই উদ্দেশ্যে চলে গেলেন ব্রহ্মলোকে রাজা ইন্দ্রদ্যুম্ন নারদের পরামর্শ অনুযায়ী। ব্রহ্মা তাকে সাদর অভ্যর্থনা করলেন এবং তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। সমস্ত অবগত হয়ে ব্রহ্মা তাকে বলেন যে আপনি এক মুহূর্তকাল অপেক্ষা করুন, আমি সন্ধ্যা বন্দনা করতে যাচ্ছি, তারপর ফিরে এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করব। এইবার ব্রহ্মার এক মুহূর্ত অর্থে মানে এক মুহূর্ত কাল কতটা সেটা কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্ন বুঝতে পারেননি। ব্রহ্মার এক মুহূর্ত মানে মর্তলোকের 60,000 বৎসর। তাহলে ব্রহ্মার এক মুহূর্তটি কেমন, যে আমাদের মর্তলোকে 60,000 বৎসর। এক মুহূর্ত কাল অপেক্ষা করতে বলেছেন, অতএব কেটে গেল 60,000 বছর। রাজা ইন্দ্রদ্যুম্ন বসে আছেন। এবার এক মুহূর্ত পরে যখন ফিরে এলেন ব্রহ্মা, রাজাকে বললেন যে আপনি একবার আপনার রাজ্য থেকে একবার ঘুরে আসুন, তারপর আপনার সঙ্গে কথা হবে। রাজা ইন্দ্রদ্যুম্ন নিজের রাজ্যে ফিরে এসে দেখছেন মানে কতদিন কেটেছে, 60,000 বছর, আর কিছু থাকে। দেখছেন যে সেখানে তার রাজ্যের কোনো চিহ্নই নেই, সেখানে কেউই নেই। 60,000 বছর কেউ থাকতে পারে? তবে হ্যাঁ, অবশেষে দেখা হলো তার 3 জনের সঙ্গে। 3 জন 60,000 বছর ধরে আছে বলে, হ্যাঁ ওই 3 জনই আছেন। কে কে? একটি পেচক, তাকে চিনতে পারছে না, আর একটি কচ্ছপ, তাকেও চিনতে পারছেন না। পরে তাদের চেয়েও বৃদ্ধ অনুপার বক তার কাছে গেলেন। বক তার কাছে তার পুরাতন কীর্তি, বক সবই জানে, পুরাতন কীর্তি রাজা ইন্দ্রদ্যুম্নকে বক শোনাতে লাগলেন। এই বক যে বিরাট একটি হ্রদে বাস করতেন, সেই হ্রদের পরিচয় স্বরূপ ইন্দ্রদ্যুম্ন রাজা জানতে পারলেন যে তিনি তার পূর্ব রাজত্বকালে ব্রাহ্মণদের এত গাভী দান করেছিলেন, মানে কোটি কোটি গাভী দান করেছিলেন, এবং তাদের পায়ের খুরের মাটিতে খোদিত হয়ে বিপুল গর্ত হয়ে গিয়েছিল, এবং সেই গর্তটি গোমূত্রে পরিপূর্ণ হয়ে এক সরোবরের জন্ম হয়। সেটাই হলো ইন্দ্রদ্যুম্ন সরোবর। নীলাচলে এই ইন্দ্রদ্যুম্ন সরোবর একটি বিরাট তীর্থস্থান, এবং এটা আমি বললাম আজকে কিন্তু এই গ্রন্থ থেকে।
মহাভারত। এই মহাভারত থেকে আমি এই উপাখ্যানটি বললাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।